মুভি আমাদের জীবনে একটা বিশাল রোল প্লে করে। আমরা জানি বা না জানি, আমাদের জ্ঞানে বা অজ্ঞানে আমাদের জীবনে একটা বিশাল বড় এফেক্ট ফেলে যে কোনো ধরনের মুভি। সো যে মুভি আমি দেখছি এবং সেই মুভি থেকে কিছু না কিছু আমাদের সাবকনসিয়াসে ঢুকছে, যেটা আমাদেরকে আমাদের অ্যাকশান, হ্যাবিটস, আমাদের থটস প্রত্যেকটা জায়গায় এফেক্ট ফেলে। হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তন্ময় মাহাতো আপনাদের সাথে আছি, মেমোরি পাওয়ার এলিভেশন কোচ। আমি আজকে আপনাদেরকে জানাবো 3টে মুভি যা একজন টিন প্যারেন্ট হিসাবে আপনার সন্তানকে আপনি দিতে পারেন, এবং যে 3টে সিনেমা আপনার সন্তানের জন্য খুব দরকার, আপনার নিজের জন্য খুব জানা দরকার। সো চলুন শুরু করা যাক সেই 3টে সিনেমা যেটা আপনাকে খুব হেল্প করবে আপনার সন্তানকে বুঝতে, আপনার বাড়িতে থাকা সেই ক্লাস 8 to 12 স্টুডেন্টদেরকে বুঝতে। ইয়েস, সো আমরা চলে এসেছি 3টে সিনেমাতে, যে 3টে সিনেমা আমাদেরকে হেল্প করবে। সেই সিনেমার কারণ, ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে সবার আগে, যে কেন সিনেমা আমাদের জন্য দরকার। হোয়াই মুভি ইজ ইম্পর্টেন্ট ফর আস, কেন মুভি আমাদের জন্য দরকার এবং একজন টিন প্যারেন্ট হিসাবে আপনার কেন জানা দরকার। নাম্বার ওয়ান ইজ, মুভিতে আমরা যে বিষয়বস্তুগুলো দেখি সেগুলো অনেক বেশি ফ্যাকচুয়াল, অনেক বেশি লজিক্যাল থাকে। সাথে সাথে আরও কি থাকে, ইট ইজ ইমোশনাল অলসো, এবং থাকে ভিজুয়াল, যেটা আমাদের ব্রেনের 3টে যে বৈশিষ্ট্য আছে, মেন বৈশিষ্ট্য যদি বলি, ব্রেন যেগুলোকে পছন্দ করে সেই 3টে বৈশিষ্ট্যকেই ক্যাটার করে। অর্থাৎ মুভিতে যেটা দেখানো হয়, অনেক সময় আমরা দেখি অনেক মুভি আছে যেটা কোনো ইললজিক্যাল মুভি, যেটার মধ্যে কোনো লজিক নেই। তো সেই মুভি আমাদের জন্য খুব একটা বেশি এফেক্ট ফেলে না। সেটা মেবি ইমোশনাল হতে পারে এবং ভিজুয়ালি ভালো, বাট সেটা লজিক্যাল নেই, সেটা আমাদের জন্য কাজ করে না, বেশি দিন আমাদের মনেও থাকে না। সো কিছু মুভি আছে যেরকম লজিক্যাল, ইমোশনাল এবং ভিজুয়াল, এই 3টে জিনিস ব্রেনের মধ্যে আমাদের এফেক্ট ফেলে। যদি কোনো মুভি ফেলে তবেই কিন্তু সেই মুভিটা আমাদের ভালো লাগে, বা সেই মুভিটা দেখতেও আমাদের পছন্দ হয় এবং সেটা আমাদের জন্য কাজের বা দরকারি। সো নাম্বার 2, যদি এখানে আমি বলি পরবর্তী পয়েন্টে যে মুভি কেন ইম্পর্টেন্ট, আমি বললাম হোয়াট টাইপস অফ মুভি ইজ গুড ফর টিনস, আমাদের টিনদের জন্য 13 থেকে 17 বছর মধ্যে স্টুডেন্টদেরকে আমরা টিন বলতে পারি। সো তাদের জন্য কোন মুভি ভালো, কোন ধরনের মুভি ভালো, কারণ মুভি আমাদের জীবনে বিশাল বড় ইম্প্যাক্ট ফেলে। সো আমি এখানে 3টে জিনিস বলবো, শেয়ার করব সবার সাথে। প্রথমে, যে মুভিটা আমাদের পার্সোনা, অর্থাৎ আমাদের যে পার্সোনালিটি আছে সেটার উপরে ইম্প্যাক্ট ফেলে। নাম্বার 2, যেটা আমাদেরকে মোটিভেশান পেতে সাহায্য করে, মোটিভেশান আমরা পাই সেই মুভি থেকে। এবং নাম্বার 3, আমাদের সেলফ এস্টিম গ্রোথ হয়। সেই মুভিটা আমাদের স্টুডেন্টদের জন্য বা টিনসদের জন্য কিন্তু খুব ভালো। সো প্রথমে আসি যদি আমি পার্সোনাতে, আমাদের পার্সোনার কোন বিষয়গুলোতে একটা মুভি এফেক্ট ফেলে আমাদের সব থেকে বেশি, সেটা হচ্ছে আমাদের থটস, আমাদের বিহেভিয়ার এবং আমাদের ইমোশান। টিনদের জীবনে যে থটসগুলো আসে, যদি ভালো কোনো মুভি দেখি তাহলে সেই থটস তার মধ্যে অনেক দিন চলতে থাকে। বিহেভিয়ার, তাদের যে বিহেভিয়ার এখন তারা করছে, যে বিহেভিয়ারের জন্য তারা হয়তো আমাদের সবার সাথে সে মিশতে পারছে, সে কারোর সাথে মিশতে পারছে না, সে কোনো মানুষের সাথে কীরকম কথা বলছে, কীভাবে কথা বলছে, সেই মানুষের সাথে ব্যবহার কীরকম করছে, প্রত্যেকটা জিনিস কিন্তু যে কোনো মুভি থেকে সে শিখেও নিতে পারে বা সেই মুভি থেকে খারাপ কিছুও শিখতে পারে। সো এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে খুব এফেক্ট ফেলে। তো থট নাম্বার 1, নাম্বার 2 ইমোশান এবং বিহেভিয়ার। সো এই 3টে জিনিসই কিন্তু আমাদের একটা মুভি এফেক্ট ফেলে আমাদের পার্সোনালিটিতে। দেন নাম্বার পরে যদি আসি, সেটা হচ্ছে আমাদের মোটিভেশানে কীভাবে এফেক্ট ফেলে। আমাদের রিস্ক টেকিং এবিলিটি, কোনো একটা বিষয়ের রিস্ক টেকিং এবিলিটি কিন্তু বাড়িয়ে দেয়। কোনো মুভি দেখেছি, আমার মোটিভেশান বেড়ে গেছে, এবার মোটিভেশান বেড়ে গেলে আমি কী করব, আমি রিস্ক নিতে পছন্দ করব। দেন ডিসিশান মেকিং, কোনটা করা ঠিক, কোনটা করা ঠিক না, কোন পথে গেলে আমার খারাপ হতে পারে, কোন পথে গেলে আমার ভালো হতে পারে। একটা ভালো মুভি যেরকম আমাদেরকে অনেক কিছু শেখায়, সেরকম একটা খারাপ মুভিও আমাদেরকে অনেক কিছু শেখায়।
যে কোন পথে আমার যাওয়া উচিত নয় সেটাও কিন্তু একটা মুভি শিখিয়ে দেয়। কোন পথে যাওয়া উচিত সেটা তো শেখায়, সাথে সাথে কোন পথে যাওয়া উচিত নয় সেটাও আমাদেরকে শেখায়। দেন কিভাবে চ্যালেঞ্জিং টাস্ক নিতে হয়। যে কোনো মুভিতে ওঠানামা থাকে। ওঠানামা বলতে কীরকম, যে কোনো মুভির মধ্যে এটা থাকতে পারে যে কোনো মুভির হয়তো স্টার্টিংটা একটু ধিমে তালে হচ্ছে, হঠাৎ করে মুভির একটা হাই সাসপেন্স তৈরি হয়ে গেল, যেটা মুভিটাকে অনেক দূরে নিয়ে চলে গেল, আমাদের ইন্টারেস্টটাকে ডেভেলপ করে দিল। আবার খানিকক্ষণ পরে সেই মুভির ইন্টারেস্টটাকে ডাউন হয়ে গেল। কিছু সাসপেন্স থ্রিলার থাকে যেগুলো প্রতি মোমেন্টে আস্তে 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 খুলছে। সো এই ধরনের চ্যালেঞ্জিং টাস্ক থাকছে যেটা আমাকে খুব হেল্প করে আমার ব্রেনকে। সেই চ্যালেঞ্জিং টাস্ক এক প্রকার আমি ওই মুভির সাথে আমি নিজেও খুঁজছি। সো নাম্বার 3, সেলফ এস্টিম। আমাদের সেলফ এস্টিম বাড়াতেও কিন্তু মুভি সাহায্য করে যদি আমরা ভালো মুভি দেখি। সো এটা আমাদের সেলফ ওর্থ বাড়াতে সাহায্য করে, কনফিডেন্স বাড়াতে সাহায্য করে, আমাদের ভেতরে কারেজ অর্থাৎ উদ্যমী মানসিকতা, সেই উদ্যম কিন্তু নিয়ে আসতে পারে একটা মুভি। সো সেই জন্য আমাদের মুভি দেখা খুব দরকার, ভালো মুভি দেখা খুব দরকার। সো এরপরে আসছে আমাদের পরবর্তী যে মুভিটার কথা আমি বলবো। এখানে 3টে মুভির নাম আমি এখানে সবাইকে জানাচ্ছি, মুভি 1, মুভি 2, মুভি 3 করে। তো প্রথম মুভি, যে মুভিটা আমি দেখতে পারি যেটা আমাদেরকে খুব হেল্প করবে, কি মুভি? দঙ্গল। দঙ্গল হয়তো অনেকে দেখেছি, অনেকে দেখিনি। সো যারা যারা দেখিনি এবং যারা দেখেছি তারাও আরেকবার দেখব, দেখে এটা থেকে কি শিখব। এই মুভিটা দেখে আমরা নোট নেব এবার, অর্থাৎ এটা আমাকে কি শেখাচ্ছে, আমার কোন জিনিসগুলোকে এফেক্ট ফেলছে। যদি এখানে দেখি আমার পার্সোনা, আমার মোটিভেশন এবং আমার সেলফ এস্টিম, এই 3টে জিনিসের প্রতি কিভাবে এফেক্ট ফেলছে, এই প্রত্যেকটা জিনিস, এই 9টা জিনিসের প্রতি কিভাবে এফেক্ট ফেলছে সেটা আমি দেখব। এই দঙ্গল মুভির থেকে আমি কি শিখতে পারি, আমার থটসে কি চেঞ্জ আনতে পারি, আমার বিহেভিয়ারে কি চেঞ্জ আনতে পারি। দঙ্গল মুভি থেকে আমার লার্নিং কি কি আছে, আমি কি শিখলাম এই মুভি থেকে নতুন কিছু। দেন নাম্বার 3 ইজ মাই অ্যাকশান। এই মুভিটা দেখার পরে আমি কোন ধরনের অ্যাকশান এখন থেকে নিতে চাইছি, বা কোন ধরনের অ্যাকশান আমি আজ থেকে নেব। কোন জিনিসটা, যেরকম মুভির মধ্যে একটা সিন আছে, কোনো একটা কিছু খেতে বারণ করবে এবং তার জন্য আগের দিন রাত্রেবেলা পর্যন্ত বলবে যে যতবারও খেয়ে নাও। সো যতবারও খেয়ে নাও প্রথমে বলবে এবং তারপরে বলবে তার বাবা যে কাল থেকে আর তোমাদের কিচ্ছু খেতে দেওয়া হবে না। সো এটা একটা বিশাল বড় পয়েন্ট যে আমাদেরকে প্যারেন্টিং কিভাবে করাতে হয়, কিভাবে তাদের সাথে ডিল করতে হয়, স্টুডেন্টদের সাথে, টিনদের সাথে কিভাবে ডিল করলে তাদের মাইন্ড কখন অ্যাঙ্গার হয়, কখন তাদের ইরিটেশন হয়, ফ্রাস্ট্রেশন আসে, সেই সমস্ত কিছু একজন বাবা হিসাবে, মা হিসাবে জানাও দরকার আছে। সো তার জন্য এই মুভিটা দেখা দরকার আছে এবং সাথে স্টুডেন্টদেরকে নিয়ে অবশ্যই বসতে হবে। দেন মাই লার্নিং, এই মুভি থেকে আমি কী কী শিখলাম। দেন মাই অ্যাকশান, আমি কী কী অ্যাকশান নিলাম এই মুভি থেকে। নাম্বার 2 মুভি, সেকেন্ড মুভি হচ্ছে 12 ফেল। রিসেন্টলি বেরোনো একটা সিনেমা 12 ফেল, যে সিনেমাটাকে আমি বলবো এখনকার প্রত্যেকটা বাবা মা এবং স্টুডেন্টদের জানা উচিত। প্রত্যেকটা স্টুডেন্টদের যে একটা পরীক্ষায় পাশ করতে গেলে কি পরিমাণ আমাদের খাটতে হয়, কতটা পরিমাণ পরিশ্রম করতে হয়, সেটাই সিনেমা দেখাতে পারে এবং এটা একটা সম্পূর্ণ সত্যি ঘটনা নিয়ে করা। সো এই সিনেমাটা থেকেও একই জিনিস, আমি কি শিখলাম এবং আমি কি অ্যাকশান নেব, যেটা আমি শিখেছি সেই অনুযায়ী আমি কোন অ্যাকশানটা নেব সেটাও কিন্তু আমাদের জানাতে হবে এই মুভির মধ্যে দিয়ে। নাম্বার 3 মুভি ইস ও মাই গড 2, অর্থাৎ OMG 2। এই OMG 2 মুভিতে অনেক কিছু দেখিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমাদের কোন বিষয়টা নিয়ে কথা বলা উচিত, কোনটা নিয়ে কথা বলা উচিত নয়, এমন কিছু সেন্সিটিভ টপিক নিয়ে কথা বলেছে যেটা হয়তো আমাদের সাধারণত ঘরের মধ্যে আলোচনা হয় না। তো সেই জন্য এই মুভিটা দেখা অতি অবশ্যই প্রয়োজন, প্রত্যেকটা স্টুডেন্টের প্রয়োজন, প্রত্যেকটা বাবা মার প্রয়োজন। সো সবার আগে আপনি একজন বাবা মা হিসেবে অবশ্যই এই মুভিটা কিন্তু অবশ্যই দেখবেন এবং সেখান থেকেও একই জিনিস, অর্থাৎ আপনার লার্নিং কী এবং আপনি কি শিখলেন, কি অ্যাকশান আজ থেকে নেবেন সেটা অবশ্যই লিখবেন। সো বাই দ্য ওয়ে, কাদের কাদের আমার এই সেশানগুলো, এই আমার ইউটিউব ভিডিও ভালো লাগে, অবশ্যই যদি এইখান থেকে আমি কিছু
নতুন কিছু শিখি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবো না। সাথে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করব, লাইক করব, যেটা আমাকে হেল্প করবে আরও আপনাদের মতো আরও বাবা মার কাছে পৌঁছে যেতে, আরও স্টুডেন্টের কাছে পৌঁছে যেতে, যাতে আমি আমার এই নলেজটাকে, এই যে জিনিসগুলো আছে যেগুলো আমি এখানে ইউটিউব ভিডিওতে শেয়ার করি, যে জ্ঞানটা আমি সবার সাথে শেয়ার করে দিই, সেটা যেন সবার পেতে পারে তার জন্য। সো এই 3টে মুভি আমরা দেখবো আজ থেকে। সো আমাদেরকে এই সপ্তাহে যদি আমি কোনো টাস্ক দিই, সো আমি বলবো পরবর্তী 3 সপ্তাহের জন্য আমরা এই 3টে টাস্ক নেব, এবং যদি আমরা আগে থেকে দেখে থাকি এই মুভি 3টে, সো আরেকবার দেখব এবং দেখে আমরা নোট করব আমরা কি শিখলাম, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে কি আসছে? অ্যাকশান। কি অ্যাকশান তাহলে আমরা এখন নেব? প্রথম অ্যাকশান যেটা হবে সেটা হচ্ছে, আমরা এই ভিডিও থেকে কি কি শিখলাম, যা যা শিখলাম সেগুলো কমেন্ট করে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করব বন্ধুদের সাথে, এবং আমার যাদের মনে হয় যে এটা তাদের জন্য দরকার আছে এই ভিডিওটা এবং এই 3টে মুভির নাম, তাদেরকে আমি শেয়ার করতে পারেন। এবং সাথে সাথে আমি স্টুডেন্টদের মেমোরি পাওয়ার নিয়ে, তাদের কনসেন্ট্রেশন কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আমি একটা কোচিং করাই, অনলাইন মাস্টার ক্লাস, চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাস। সেখানে আমি সবাইকে স্বাগত জানাই, যেখানে আমি শেখাবো 3টে জিনিস: কনসেন্ট্রেশন, কনফিডেন্স অ্যান্ড ক্যারেক্টার কী করে বিল্ড করতে হয়, যেগুলো এই 3টে সিনেমা দেখলেই কিন্তু আমরা জানতে পারবো। কনসেন্ট্রেশন কীভাবে দিতে হয়, কনফিডেন্স কীভাবে বাড়াতে হয়, এবং ক্যারেক্টার কীভাবে ডেভেলপ করতে হয়। সো আশা করি প্রত্যেকে যারা যারা নতুন কিছু শিখতে চায়, আরও ডিপে জানতে চাই, তারা ওই মাস্টার ক্লাসে জয়েন করতে পারেন। আর যারা যারা আগে থেকে জয়েন করে আছেন আমার সেই ক্লাসে এবং সব জায়গায় আছেন, আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমার সাথে ইউটিউব ভিডিওতে থাকার জন্য।